তানভীর একটাই ছেলে আছে মানে আমাদের গ্রুপের, যাকে এখনো জামা প্যান্ট দেয় কেউ। চলে এসেছি হেয়ার লুক সেলুনে। তানভীরের অবস্থাটা খালি দেখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো সকালে উঠেই দেখছি পাপা এখানে পুকুরে চুন দিচ্ছে। আর আমাদের পুকুরে কিন্তু ভাই অনেক মাছ আছে বলে মানে মাছের খুব কষ্ট হচ্ছে। তো প্যানাগুলোর জন্য মাছেরা নিঃশ্বাস নিতে পারছে না। আর এখন গরমকাল, পানি আস্তে আস্তে কমে যাবে, এই জন্য পাপা প্যানাগুলো অনেকটা তুলে আর চুন টুন দিয়ে দিচ্ছে, যাতে মাছগুলোর শ্বাস নিতে কোনো অসুবিধা না হয়। আর আজকে এমনিতেও জুম্মাবার আছে, বেশি দেরিও করা যাবে না। আর আমি কি বলবো, যতই বলি দেরি করা যাবে না, সেই জামাত শুরুর 10 মিনিট আগেই আমি যাই। তো চলো এখন যাওয়া যাক নামাজ পড়তে। তো এখন চলে এসেছি নামাজ পড়ে। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই গরম ওয়েদার, দেখো নামাজ পড়ে চলে এলাম, ভাবছি চুলটা কেটে নেবো আজকে। নেউল দেখো এখানে এসছে, হাই হাই সেখানে চলে যাচ্ছে। চল দেখি এখন সেলুনে এবার ফোন করে দেখি কী বলা যাচ্ছে। তো এখানে সব দেখো আমাদের গাড়ি ফাড়ি সব এখানে আছে। আর আমি এখন চলে যাবো হচ্ছে চুল কাটতে। আমি স্কুটিটা নিয়ে যাবো এখন, চলো দেখি। হ্যাঁ আছে আছে। তো ওষুধ আনতে হবে পাপাদের জন্য, ঠিক আছে? পাপাদের সব কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে, তাই আমি এখন চলে যাচ্ছি সেলুন। চলো, বেশ কথা না বলে সোজা আমরা চলে যাই সেলুন। তো এখন বাইক নিয়ে চলে যাচ্ছি সোজা সেলুনে। আর স্কুটি নিয়ে যাচ্ছি, অনেকদিন স্কুটিটা বার করা হয় না, আর না চললে আবার ব্যাটারিগুলো খারাপ হয়ে যাবে। যেমন আজকে টোটোটা চার্জে দেওয়া হয়েছে, কালকে একবার টোটোটা বার করবো, ব্যাস টোটোটাও ঠিকঠাক থাকবে। আমাদের সেলুনটা আমাদের ঘর থেকে 10 মিনিটের দূরত্ব, 10 মিনিট। আর এখানে কি সব ফ্যাক্টরি হবে। চলে এসেছি হেয়ার লুক সেলুনে। খুব গরম লাগছে। তো একবার আমি বসে যাই চুল কাটতে, আর আমি একটু দেখে নিচ্ছি নিজের চুলটা আমার কীরকম ছিল আর কীরকমভাবে কাটবো না কাটবো, এগুলো আমি মানে নিজের মধ্যেই ভেবে নিচ্ছি। আর দেখো এই খালি আমাকে বলছে হ্যালো গাইজ এরম করছে। চলো চলো শুরু করো। তো ফাইনালি অনেক কথাবার্তা বলে আমার চুল কাটাটা ধরেছে, আর সাটাসাট কাটা শুরু করেও দিয়েছে। আর আজকের গরমটা কিন্তু ভাই মারাত্মক, মানে হাই লেভেলের গরম আছে ভাই। তো আমার হাফ চুল কাটা হয়েছে, দেখো এতটা পর্যন্ত কেমন লাগছে আমি ঠিক বুঝতে পারছি না, এখন মনে হচ্ছে কেমন একটা। তবে ফুলটা কাটার পর আশা করছি সব ঠিকঠাকই লাগবে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখো যে চাচা বসে আছে, চাচা যেই দেখতে পাচ্ছে যে উনিও আমার ক্যামেরায় এসে যাচ্ছে, তখনই ঠিক সরে গেল, বুঝতে পারছো তো? খুবই করুণ অবস্থা ওনার, ক্যামেরায় উঠে পড়ছে, কোথা কী হয়ে যাবে না হয়ে যাবে এই জন্য। তো দেখো এই আমার লুক কেমন লাগছে একটু জানাও সবাই। জানি একটু ছাপড়ি লাগছে, কিন্তু ওইটা ওরকমই লাগে, তারপর ঠিক হয়ে যায়, 1-2 দিন পরে ঠিক হয়ে যায়। দেখো এখন আমার ফাইনাল মানে চুল কেটে এটা হয়েছে আর কি। ওপরটা যে বিশাল বড় রেখেছি আর নিচেগুলো একদম ছোট করেছি তা কিন্তু না, মোটামুটি রেখেছি আর কি, খুব বড় না খুব ছোট না, মিডিয়াম কেটেছি আর কি, যাতে ঈদের সময় পর্যন্ত একদম ঠিকঠাক চলে যায়। তো চলো চুল কাটা কমপ্লিট, এখন যাব বাড়ি। এখন দই কিনতে যাবো, তারপরে আবার দেখা হবে। দেখো গেট ফেট সব বন্ধ হয়ে আছে, জুতোটা আগেই পরে নি। সব দই শেষ হয়ে গেছে, এই জন্য দই কিনতে যাচ্ছি। টোটোটা চার্জে দেওয়া হয়েছিল, এই জন্য এরমভাবে আছে। ভাই আজকে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। দেখো দাদুর এই গরুটাকে দেখো, এই গরুটার গোয়ালে আগুন লেগে গেছে, তাই দাদু এই গরুটাকে বাইরে বার করে নিয়েছে। দই কিনতে এসে ভাই এইসব দেখলাম, আবার সেই চুল কাটতে গিয়ে তখন দেখলাম ট্রান্সফরমার ভেঙে দিয়েছে। দেখো অন্য ছাদ দিয়ে কীভাবে চালে জলগুলো দিচ্ছে ভাই, কি বলবো, আগুনটা যে নিয়েছে এটাই ভাগ্য। তো চলো বেশি দেরি না করে এখন সোজা চলে যাব বাড়িতে। তো আমার ঘরের এই পর্দাগুলো খুলে দেওয়া হয়েছে, কেননা মা এগুলো ধুয়ে দিয়েছে। আর আমার চুলটা এখন কেমন হয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না। মোটামুটি আজকে চুলটা কাটলাম, কেমন লাগছে একটু সবাই বলো। আশা করছি ঠিকঠাকই লাগছে। তো এখন আমি তানভীরকে নেব, আর আজকে দোকান যাবো না, একদম ভালো লাগছে না আজকে দোকান থেকে। তো ফার্স্টে তানভীরকে নেবো, তারপরে আমরা চলে যাবো একদম ঘোড়াঘাটায় কাকুর কাছে আড্ডা মারা। অনেকদিন আড্ডা মারা হয় না, তো চলো দেরি না করে যাওয়া যায়। তো গাইস এখন তানভীর আর আমি চলে যাচ্ছি ঘোড়াঘাটায় কাকুর দোকানে। অনেকদিন পরে দুজনে বেরিয়েছি, আর ওখানে রবিউলরাও আছে।
তো আজকে এনজয় হবে সবাই মিলে। তো চলো দেখি কাকুর দোকানে যাওয়া যাক, বন্ধুরা ওয়েট করছে, কি হয় না হয় সব দেখাবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। কাকুর দোকানে, আর এখানে সব আমরা চা ফা সব নিয়ে নিয়েছি। এই দেখো বিবেক আছে, আর ওইদিকে রাবি আছে দেখো। আর তানভীরের অবস্থাটা খালি দেখ। এ রাবি, তানভীরের 3টে জামা প্যান্ট হয়েছে গো এই ঈদেতে। 3টে জামা প্যান্ট। তানভীর কে কে দিয়েছে? তানভীর কে দিয়েছে? কেউ দেয় না। মানে তানভীর একটাই ছেলে আছে মানে আমাদের গ্রুপের, যাকে এখনো জামা প্যান্ট দেয় কেউ। 5-7 বছর আগে দিয়ে আমাকে দেয় আর কেউ। দিচ্ছে কি করবো বল, আমি তার মানে চ্যাংনা আছিস, এটা পুরো মানে প্রমাণিত নাকি? হ্যাঁ, চুলমুল কেমন কাটাবে? কাটবে না, আর বাপ বারণ করে দিয়েছে এবারে। তো আমরা এখানে একটু আড্ডা ফাড্ডা মেরে নিই। হ্যাঁ না উঠা। আর তানভীরের অবস্থা খারাপ দেখো, ঘাম ফাম দিয়ে বেচারার পুরো, হ্যাঁ মানে একদম ফুল অবস্থা খারাপ হয়ে গেছে। চলো এখন চা ফা খাওয়া যাক, আবার পরে দেখা হবে। আমি চালাতে পারবো না। না সারাদিন বাইক চালাচ্ছে। তো এখন আমাদের আড্ডা মারা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। আর তানভীরের আমি এখানে আছি, আর এখানে রাবিরা আছে, এখানে আমাদের বাইক আছে। তো এখন আর বেশি কথা বলবো না, সোজা চলে যাবো এখন বাড়িতে, ঠিক আছে? তানভীর, ঘরে যাওয়া হবে তো নাকি? একদম ভাই। চলো তাহলে গাইস, এখন আমরা বাইকে উঠে পড়ি আর সোজা চলে যাই বাড়িতে। আপাতত টাটা।